প্রশাসন জবাব চাই, প্রশাসনকে জবাব দিতেই হবে। এগুলো কখন বন্ধ হবে বাংলাদেশ থেকে? এই অন্যায়, এই অবিচার কখন বন্ধ হবে বাংলাদেশ থেকে? ওসমান হাদিকে যারা হত্যার চেষ্টা করেছে তাদের বিচার হতেই হবে। আসলে আমরা কোন দেশে বসবাস করতেছি আমরা নিজেও জানি না, যে কারণে আমাদের জীবনে কোনো মূল্য নাই। আজকে ওসমান হাদি, কালকে পরশু মুখ যাবে, তো মুখ যাবে, এভাবে এক একটা বীর সৈনিকের প্রাণ আমাদের মাঝখান থেকে চলে যাবে। যারা নাকি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদের প্রাণ চলে যাবে। তাহলে আমরা কিভাবে অন্যের প্রতিবাদ করার সাহস পাবো? যারাই উঠতেছে, যারাই প্রতিবাদ করতেছে তাদের জীবনে চলে যাচ্ছে। এই বই আমাদের সাহস ভাইয়ের আর সাহস দেখাতে পারতেছে না। কিভাবে দেখাবে যেখানে আমাদের মূল্য নাই? আসলে তারা অন্ধের দেশে আয়না বিক্রি করতেছিল, আর কিচ্ছু করতে পারে নাই। এটা হচ্ছে তাদের ভুল। তারা অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসছিল। এভাবে ঠিক এভাবে জড়ে যাবো আমাদের এক একটা সাহসী বাইদের প্রাণ, আর কিচ্ছু হবে না। আজকে দোসররা নিজেরা নিজেদেরকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতেছে। তাদের নিজেদের ডাকার জন্য নিজেরা আবার দেখতে যাচ্ছে চুরি করছে, আবার কে চুরি করছে, কিভাবে চুরি হয়েছে সেগুলো আবার তদন্ত করতে যাচ্ছে নিজেই। ঠিক এভাবে চলে যাবে আমাদের দেশটা। আমাদের দেশ কোনো উন্নত হবে না, কারণ আমাদের দেশটা হচ্ছে সুরের খনি। সুরের বিরুদ্ধে যারা কথা বলবে তার প্রাণে কোনো মূল্য নেই। এখানে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, কারণ এটা বাংলাদেশ। এটা হচ্ছে অন্ধের দেশ। অন্ধের দেশে আয়না বিক্রি হয় না, অন্ধের দেশে চোর বিক্রি হয়, অন্ধের দেশে নিজেদের প্রাণ বিক্রি হয়। এটা হচ্ছে বাংলাদেশ। এখানে ভালো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নাই। কেন? ওসমান হাদি কি অপরাধ করছিল? ওসমান হাদি শুধু অন্যায়ের প্রতিবাদ করছিল। ওসমান হাদি শুধুমাত্র অন্যায়কে প্রশ্রয় না দেয়, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, অন্যায়ের কণ্ঠস্বর। তাই আজকে তার প্রাণ নিতে হলো, তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হলো। তার একটা বাচ্চা আছে, 10 মাসের একটা বাচ্চা আছে, তার দায়িত্ব কে নেবে? সে বাচ্চাটার চিন্তা ভাবনা করে নাই, শুধুমাত্র দেশের চিন্তা ভাবনা করছে। তার কি এটাই অপরাধ? দেশের জনগণের জন্য চিন্তা ভাবনা করার কি এটাই তার অপরাধ? ওসমান হাদির অপরাধ? আজকে দেশের মানুষ কি জবাব দিবেন? দেশের এক একটা বীর সৈনিক যে চলে যাচ্ছে আমাদের মাঝখান থেকে, দেশের মানুষ কি জবাব দিবেন? দেশের প্রশাসন কি জবাব দিবেন? আমরা জবাব চাই। ওসমান হাদিকে হত্যা চেষ্টার বিচার চাই। ওসমান হাদিকে যারা হত্যা চেষ্টা করেছে তাদেরকে গ্রেপ্তার চাই। তাদের পর্যাপ্ত বাংলাদেশের সর্বপ্রথম যে বিচার আছে সেটা চাই। এটা আমরা কোনোদিন মেনে নিব না। আমাদের বাংলাদেশের একটা বীর সৈনিক, একজন সাহসী কণ্ঠস্বর, আর এই হাল হলে আমাদের কি হবে? আমরা কিভাবে কণ্ঠ তুলবো? আমরা কিভাবে সাহস দেখাবো? যদি এরকম সাহসী একজন সাহসী যদি বাইয়ের যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে একবার চিন্তা করেন। আমরা তো আর কথা বলতে পারতেছি না, আমরা তো আর অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছি না। আমাদের মা বাবারা তো আর সাহস পাচ্ছে না, আমাদেরকে প্রতিবাদ করতে দিচ্ছে না। কিভাবে দিবে? তো দেখ, একটা ভাই যদি একটা সাহসী কণ্ঠস্বর যদি আমাদের মাঝখান থেকে চলে যায়, তাহলে আমরা কিভাবে প্রতিবাদ করবো? আমরা আর পাচ্ছি না। ওসমান হাদিকে হত্যা চেষ্টা যারা করছে তাদের বিচার চাই। তাদের বিচার এই বাংলার মাটিতে হবে। যত বড় নেতাই হোক তার বিচার হতেই হবে। এটা আমাদের দাবি মানতে হবে। না মানলে যে প্রশাসন এখন বর্তমানে বসে আছেন, তাকে রাষ্ট্র থেকে বাংলাদেশ থেকে চলে যেতে হবে, তাকে জবাব দিতে হবে। আপনি যদি একজন সাহসী কণ্ঠস্বরের দায়িত্ব সিকিউরিটি যদি না দিতে পারেন, তাহলে আমাদের সিকিউরিটি কিভাবে দিবেন? পুরো বাংলাদেশের সিকিউরিটি আপনি কিভাবে দিবেন? বাংলাদেশের প্রশাসনকে জবাব দিতে হবে। সবাই প্রতিবাদ করুন, সবাইকে প্রতিবাদ করতে হবে। বাংলাদেশ চলবে ইসলামী আইনে, বাংলাদেশ চলবে ইসলামী শাসনে, ইনশাআল্লাহ। সবাই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ওসমান হাদিকে যারা হত্যার চেষ্টা করেছে তাদের বিচার হতেই হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।